Hello, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. I hope everyone is fine. সবাই ভালো আছেন আপনারা এই প্যান্ডেমিকের সময়। সো অনেক ভিডিও আপলোড করা হয় না। লাস্ট আমরা লিনাক্সের যেই ভিডিওটি নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল কার্নেল অ্যান্ড শেল নিয়ে। ওকে, এরপর আমি কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করব ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করতে, টু মেক সাম টু গিভ সাম ক্লিয়ার আইডিয়া। ওকে, লিনাক্সে ব্যাশ শেলে কীভাবে ভেরিয়েবল ক্লিয়ার হয়, কী টাইপের ভেরিয়েবল আছে। তো আমার কিছু চোথা আছে, লাইক আই হ্যাভ সাম চিট শিট for myself. Okay, for I will try to explain on that in details. Also আমি হ্যান্ডস অন করে দেখাবো আপনাদেরকে, আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। আমার দিস ইজ লিনাক্স প্ল্যাটফর্ম। প্রথমে দেখি আমি একটা ভেরিয়েবল দেখছি, হ্যাঁ, শেল, SHELL, শেল। কী দেখাচ্ছে? আই এম ইন এ বিন ব্যাশ শেল। ওকে, আমি যদি এই যে আমি ডলার শেল দিলাম, এটা এক ধরনের ভেরিয়েবল। দিস ইজ দ্য এনভায়রনমেন্ট ভেরিয়েবল। আমি সিস্টেমের যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেটা আমি ডাইরেক্টলি কল করছি। আরেক ধরনের ভেরিয়েবল আছে, সেটা কি? আমি ধরেন x=5 ডিক্লেয়ার করলাম। এখন আমি যে ইকো ডলার এক্স দিই, ইট ইজ শোয়িং 5, রাইট? সো আমার এখানে 5 শো করছে। আমি কী করলাম? এক্সের ভ্যালুটাকে আমি নিজে দিয়ে দিলাম, রাইট? আমি নিজে অ্যাসাইন করে দিলাম। তো এটাকে বলে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলে কিছু নিয়ম আছে যে কীভাবে ভ্যারিয়েবল দিতে হয়। তো আপনি যারা ইন্টারনেটে যদি সার্চ করেন লাইক বিন ব্যাশ শেল ভ্যারিয়েবলের টাইপ কীরকম কী, আপনি অলরেডি ইন্টারনেটে পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক কিছু অনেক ম্যাটেরিয়াল অ্যাভেলেবল। সো আমি এত ডিটেলস ম্যাটেরিয়াল নিয়ে কাজও করি নেই, ওভাবে লেখাও নেই, বাট আমি কিছু জিনিস আমি এখানে নোটেড ডাউন করে রাখছি। হয়তো এগুলো জানলেই আপনার কাজ চলে যাবে। তো যাওয়ার আগে আমি দেখুন আরেকটা জিনিস এক্সপ্লেন করি। তো আমি এখানে দেখাচ্ছিলাম কি x=5 বা 4। ওকে, সো আমি কী করলাম? উই ক্রিয়েট এ ভ্যারিয়েবল উইথ এক্স অ্যান্ড উইথ এ ভ্যালু অফ 5। তো আমি এখানে কী দিয়েছিলাম? x=5 দিয়েছিলাম, =5 দিয়ে আমি ইকো করে আমি এর ভ্যালু দেখেছি। এখন আমি চাইলে সেম ওয়েতে সেম ভ্যালু আমি দেখতে পারবো যদি আমি $x দিয়ে ডাবল কোটেশন দিই। হ্যাঁ, ডাবল কোটেশন দিই এবং দেখুন একইভাবে কিন্তু আমার শো করছে। তাহলে আপনি দুইভাবে আপনি ভ্যারিয়েবলটার ভ্যালু আপনি দেখতে পাবেন। ইকো উইদাউট এ কোটেশন, জাস্ট সিঙ্গেল ডলার অ্যান্ড এক্স, অলসো আনাদার থিং ইজ সিঙ্গেল উইথ এ ডাবল কোটেশন। ওকে, আপনি চাইলে, বাট আপনি যদি এখানে সিঙ্গেল কোটেশন দেন তাহলে কী হবে? ইট উইল শো দ্য কন্টেন্ট, লাইক কন্টেন্ট, আপনি যে কন্টেন্টটা আছে সেটাই আপনাকে শো করবে। এটা তো যেহেতু কোনো কিছু অ্যাসাইন করা নাই, তো এটা শো করতেছে। হ্যাঁ, আমি যদি এখন এই জিনিসটাকে লিখি ADADSA, হ্যাঁ, =4 5 দিয়ে দিলাম। So it is showing 4 5 value. So let me try another thing. দেখুন এই নামে কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করা নাই, সো ইট ইজ শোয়িং নাথিং অর এমটি। তো যদি আমার কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করা না থাকে, সাপোজ আমি কী করলাম, আর সুন্দর করে বোঝানোর জন্য ওয়াই দিলাম, ওয়াই ভ্যালুকে আমি অ্যাসাইন করেছি আগে, না করি নাই, দ্যাটস ইট ইজ শোয়িং এমটি ভ্যারিয়েবল। তো আমি কী করলাম তাহলে? এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে আমার ইকো দিলে ওটার কন্টেন্টটা দেখাবে, ডাবল কোটেশন আর উইদাউট কোটেশনে আমি ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি ডিসপ্লে করতে পারবো। ওকে, বা আমি দেখতে পারবো। সো সো ইফ your variable is not defined, you will get an empty or nothing. Okay, so এটা হচ্ছে আপনার ভ্যারিয়েবলের একটা জেনারেটর আছে। আপনার কি আছে? উই হ্যাভ টু টাইপস অফ ভ্যারিয়েবল, সিস্টেম অ্যান্ড ইউজার ডিফাইন। আমি অলরেডি আপনাদেরকে বলেছি, আর আরেকটু ব্যাখ্যা করে দেখাই।
ইকো হোম, হোমটা হচ্ছে সিস্টেম ডিফাইন, এবং এটা সিস্টেম ভেরিয়েবলগুলো মোস্ট সবসময় হচ্ছে আপনার কি হয়, ক্যাপিটাল লেটারে হয়। হ্যাঁ, এই আপনি এই জিনিসটা সিস্টেম ভেরিয়েবলগুলো অ্যাসাইন করা আছে হচ্ছে আপনার সেটের মধ্যে সেট। লেট মি ট্রাই টু সার্চ গ্রেপ। দেখুন, হোম ইজ ইকুয়াল টু রুট। লেট মি ট্রাই টু গ্রেপ ব্যাশ। See, bash is equal to bin bash, রাইট? সো আপনার কি হচ্ছে, আমি যদি ইকো শোয়িং বিন ব্যাশ, তো সিস্টেম ভেরিয়েবলগুলো কি হচ্ছে আপনার সেট কমান্ডের সেট যে আমি কমান্ড দিলাম এখানে সব কিছু অ্যাসাইন করা আছে। হ্যাঁ, সেটা এখান থেকে আপনি চাইলে গ্রেপ করে সিস্টেম ভেরিয়েবলগুলোকে আপনি দেখতে পারবেন। সো সিস্টেম ভেরিয়েবল শুড বি অলওয়েজ ক্যাপিটাল লেটার। নাও ইউজার ডিফারেন্ট ভেরিয়েবল কী কী আছে আপনার, ইউজার ডিফারেন্ট হচ্ছে স্মল a to z, ওকে, ক্যাপিটাল A to Z, 0 to 9 এবং অ্যান্ড আন্ডারস্কোর, এই কয়টা দিয়েই আপনি খালি আপনার ভেরিয়েবল ডিফাইন করতে পারবেন। আমার একটা ফোল্ডার আছে টিউটোরিয়াল নামে, তো আমি এখানে কী করলাম, এখন যদি আমি 1a is equal to a দিই, নিবে না, বাট আমি যদি ইয়ে করি আপনার চুলটেক, ঠিক আছে, তাহলে আমার কি শুরুতে স্টার্টিংয়ে আমার কখনোই এ জেড মানে এ থেকে স্মল এ থেকে স্মল জেড, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, অথবা 0 থেকে 9 অথবা আন্ডারস্কোর, এই 4টা জিনিস আপনাকে রাখতে হবে। দেখুন আমাকে প্রথমে কি আছে, 9, যে আপনাদেরকে দেখাই, হ্যাঁ, যে দি নেম অফ এ ভ্যারিয়েবল ক্যান কন্টেন অনলি লেটার A to Z or capital A to Z, numbers 0 to 9 or underscore letter, okay. By convention, unique shell variable will have their names in uppercase. The following examples are valid variable name: underscore ALI, token underscore A, var underscore 1, var underscore 2. The following example of invalid variable say 2, আমি ভুল বলছিলাম, তো সামনে আসলে equal to 2 হবে না, so you can use it later but not in start, ওকে। এখানে আন্ডারস্কোর দিয়েছে, 2 দিয়ে শুরু করছে, এটা হবে না। নাম্বারটা 0 to 9 নাম্বারস আছে, বাট এটা হচ্ছে আমরা পরে অ্যাসাইন করছে, এবং এই ভেরিয়েবলগুলো হচ্ছে আপনি ইনভ্যালিড, এগুলো কোনো কাজ করবে না, এগুলো হচ্ছে ভ্যালিড। সো এটা আসলে একটু আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের আইডিয়া হয়ে আসবে। আর আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ডু নট প্রোভাইড স্পেস অন আইদার সাইডস অফ ইকুয়াল সিম্বল। না, আপনি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, সাপোজ a equal to 1, it will show comma non-val, এটা নিবে না। আপনাকে ডেফিনেটলি অলওয়েজ ইউ টু কিপ ইন মাইন্ড কোনো স্পেস দেওয়া যাবে না। আর এটা যে নো নিড টু ডিক্লেয়ার টাইপ অফ ভেরিয়েবল, আপনি সিতে আপনার কী বলে, আপনার সিতে যখন আপনি প্রোগ্রামিং করেন a equal to, তারপর আপনি এখানে স্ট্রিং দিচ্ছেন হাই, অথবা আপনি দিলেন হাই, আপনি কি দিচ্ছে হাই, তো আপনার এখানে কিন্তু আপনি হাইটা কিন্তু স্ট্রিং, হ্যাঁ, এটা কোনো আপনার নিউমেরিক নাম্বার না, তাহলে আপনাকে এখানে ডিপ্লয় করা লাগছে না। সি যদি যারা প্রোগ্রামিং অভ্যস্ত তারা কিন্তু জানে যে তাদেরকে প্রত্যেকটা বাজারের স্ট্রিং ফ্লোট সে ডিক্লেয়ার করতে হয়, তো এখানে আপনার কোনো কিছু ডিক্লেয়ার করতে হবে না। সো আপনার কোনো স্পেস হবে না এবং কোনো ডিক্লারেশন লাগবে না। এবং
আপনার যদি বড় কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, সাপোজ আপনি এ ইকুয়াল টু দিলেন তাহমিদ, মাই নেম ইজ তাহমিদ মুনতাকিম, হ্যাঁ, ইট ইজ গিভিং ইউ এরর। সো আপনাকে যখন কোনো স্ট্রিং উইথ স্পেস আপনি ডিক্লেয়ার করবেন, তখন ডেফিনেটলি আপনি ডাবল কোটেশনের মধ্যে আপনাকে রাখতে হবে। এবং আপনি যদি ইকো $এ দেন, দেন ইট উইল শো ইউ দ্যাট ভ্যালু। তাহমিদ মুনতাকিম। সো আপনি এখানে এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারছেন উইথ স্পেস, বাট ডেফিনেটলি ইট হ্যাজ টু বি উইদিন দ্য কোটেশন। এই জন্য অনেকেই রিকমেন্ড করে আপনি যে ভ্যালুই আপনি অ্যাসাইন করেন না কেন, whether it is 1 or 2 or single or without space or without space, always use the double quotation, তাহলে আপনার সেই কনফিউশনটা আর থাকবে না। ঠিক আছে, এখন সাপোজ আমার ডেট নামে একটা ভেরিয়েবল আছে, ডেট নামে আমার হচ্ছে সিস্টেমে একটা কমান্ড আছে, আমাকে ডেট দেখতে পারি, এবং এই ডেটটাকে আমি কোনো ভেরিয়েবলের আন্ডারে আমি অ্যাসাইন করতে চাই। তাহলে কীভাবে আমি অ্যাসাইন করবো? সি ডেট, সাপোজ কারেন্ট ডেট, আমি কীভাবে অ্যাসাইন করতে পারবো? $সাইন দিয়ে ডেট যদি আমি দিয়ে দিই, ইকো $সি ডেট, সি ডাটা দিয়েছি আমি এখানে, ইট উইল শো মি দ্য ডেট। অল্টারনেটিভলি আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে কী করছেন আপনি? $সাইন ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই যে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি এই মানে ভেরিয়েবলটাকে অ্যাসাইন করছেন। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেমের একটা ডিফাইন্ড প্যারামিটার। সো ডেট দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, এরকম আরও অনেক আছে। তো এইসব ক্ষেত্রে আপনি কী করছেন? আপনি $সাইন অ্যান্ড ঠিক আছে, তাহলে আমরা এটা প্রথমে কী করছিলাম? ইকো, আচ্ছা, সি ডাটা, সি ডেট দিলাম ইকুয়াল টু $সাইন প্যারেন্থেসিস ডেট। ওকে, সো আমি এটা দেওয়ার পরে আমার ডেট অ্যাসাইন হয়ে গেছে। আমি এটাকে দেখবো ইকো সো ডেটের যে আউটপুট দেখেছিল সেভাবে দেখাচ্ছে। আরেকটাভাবে আপনি আনাদার ওয়েতে আপনি এটা করতে পারবেন। সাপোজ ডেটা 1 দিয়ে আমি একটা ক্রিয়েট করছি, সেটা হচ্ছে ব্যাকস আপনি আরেকটা ওয়েতে কীভাবে করছেন? ব্যাকস্ল্যাশ দিয়ে। ওকে, সি ব্যাকস্ল্যাশ ডেট ব্যাকস্ল্যাশ। আমি যদি এখন আবার কীভাবে দেখতে চাই, সি ডেট, it is showing you the output. ls is common variable, right? তো আপনি যদি কমন ভেরিয়েবল আউটপুট এখানে সেন্ড করেন, সাপোজ আপনি কী করলেন? ls দিলেন, it is showing you ls minus rts output. Okay, 12.4K showing you a single line. সো এটা গেল। আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। সো আপনার কমান্ডের আউটপুট কীভাবে দিতে হয়। ওকে, আনাদার থিং ইজ লাইক, সাপোজ আপনি এক্স ইকুয়াল টু দিলেন হ্যালো। ওকে, এখন ওয়াইয়ের ভ্যালু যদি আপনি ইকুয়াল টু হ্যালো দেন, ইউ ক্যান গিভ, রাইট? তো আপনি যদি ইকো দিয়ে এক্সের ভ্যালু দেন হ্যালো, ইকো দিয়ে y ভ্যালু দেন showing hello. নাও আপনি যদি মনে করেন a equal to QWE এবং b equal to আপনি সেম QWE দিতে দেন, তাহলে আপনি সেক্ষেত্রে আপনি a এর ভ্যালুটা দিয়ে দিলেন। কী দিচ্ছেন আপনি? v equal to $সাইন a। সো আমি যদি ইকো $a করি QWU এবং যদি b করি, এটা showing QWE। সো সেম ভ্যালু ইট ইজ showing, রাইট? তো আপনি একটা ভেরিয়েবলের ভ্যালু আরেকটা ভেরিয়েবলের ভ্যালুতে আসেন, আপনি এভাবে করলে করতে পারবেন। এবং সেম ওয়েতে আরেকটা ওয়ে করা যায়, সেটা হচ্ছে আপনি বি ইজ ইকুয়াল টু কী দিয়েছিলেন, রাইট? এ। সো এখানে আপনি বি
প্যারেন্থেসিস সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন, সেকেন্ড ব্র্যাকেট প্যারেন্থেসিস ইউজ করতে পারেন, করে আপনি এইভাবেও দিতে পারেন। এটা আপনার হয়তো পরবর্তীতে কোনো না কোনো কাজে লাগবে, এটা এখন আপনার বুঝতে হবে না, পরবর্তীতে আপনি হয়তো কোনো একটা সময় আপনাকে দেখিয়ে দেবেন। ওকে, কেন লাগতেছে, কিছু জন্য লাগছে, কেন লাগবে। আর একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এই যে ভ্যারিয়েবল আপনি অ্যাসাইন করতেছেন সেটা শুড বি অলওয়েজ লেস দ্যান 20 ক্যারেক্টার, নট মোর দ্যান 20 ক্যারেক্টার। অ্যান্ড ভ্যারিয়েবল অলওয়েজ হচ্ছে কেস সেন্সিটিভ। আপনি এ ইকুয়াল টু যদি 4 দেন, আমি ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু 5 দেন, সো লেটস সি এর ভ্যালু 4 এবং ক্যাপিটাল এর ভ্যালু 5। সো এটা হচ্ছে কেস সেন্সিটিভ। সো দ্যাটস ইট। এটা ছিল আপনার আজকে ভ্যারিয়েবলের, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। সো এই জিনিসগুলো আপনার যদি একটু দেখেন, একটু পড়ালেখা করেন, নিজে একটু প্র্যাকটিস করেন, আই থিঙ্ক ইটস ভেরি ইজি। হ্যাঁ, এবং এটা জানতে পারে, এটা নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। Okay, so if you like my video, so subscribe my channel, like the video, এবং আরও কিছু যদি আপনার এক্সপেকটেশন থাকে এবং কিছু যদি বুঝতে না পারেন সেটা নিয়ে আপনি লিখতে পারেন। আই উইল বি মোর দ্যান হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বাই।